এই মাটিতে যেই মানুষগুলো বানাইবো এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইবো, এরা সুদের ব্যবসা করবো। আমার আল্লাহ এই মানুষটা জাহান্নামে দেব ঢুকাইয়া ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি কারা হবে জানেননি? আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর অনেকে আমরা মনে করি জাহান্নামের ভিতরে আমাদের ফালাইয়া দিব, আমরা মনে করব না, আমরা করব না, আমরা হবো লাকড়ি। কি হবো? পাথর আর মানুষ হবে। আমার ওয়াজ মনে বুঝতেছেন না ভাই? আচ্ছা পাথর দিয়ে কি আমরা ভাত রান্না করি? হ্যাঁ, মহিলারা কি দিয়ে রান্না করে? খড়ি দিয়া। আগুন, আর এই আগুনটা আগে তাই কষ্ট করছে যে মুরব্বীরা জানে। আগেকার মানুষ সোনের পাতা, বোলের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া সঙ্গে দিয়ে ফু বাইরে বাইরে রান্না করছে, কথা পান ঠিক কিনা? আর বর্তমান হয়েছে ডিজিটাল যুগ। কি যুগ? জোরে পান, কি যুগ? ডিজিটাল মেয়ে আসছে বাড়ির ভিতর, আর কি সোনের পাতা চলে? এইবার চলে রাইস কুকার। কথা বলো না গে? আর এই মহিলার বাপ কি? ডিজিটাল মহিলার বাপ কি? ওই 1 মাসে 1.5 মাস হইতে স্বামীরা ডাক দেয়, এই শুনছনি? আছে না ভাই? ও ডাক দেয়, মানে স্বামীরা ডাক দেয়, কয় কি, তোমার মায়ের সাথে কি আমি খাইতে পারি? তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি হয়? এরকম আসাদ কুসাদ মহিলা আছে না ভাই? যেই মগার কাছে বিচার দেয়, মগা আবার বিচার করে, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। এরকম মগা আছে না ভাই? জোরে কোন? ওই দলিল আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর বদমাইশ কয় কি? কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। আচ্ছা এর কি বিচার হইলো? পরে জুতো দে বাইরে দরকার। কথা বল না কে? মগার বিচার করার দরকার ছিল মগির মাথায় হাত বোলাই দিয়ে সুন্দর করে বোঝাইবো, শোনা ঠিক আছে নি? এই তুমি এরকম কথা বলো না, শোনা তোমাকে আমি অনেক ভালোবাসি। কি বিচার করতেছি না? তোমাকে ভালোবাসি, কিন্তু শোনার শোনো, আমার মাকেও আমি অনেক ভালোবাসি। শোনা তুমি তো এখন রাইস কুকারে রান্না করো, গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর আমার মা এই গ্যাসের চুলার রাইস কুকার আমারে দিয়ে অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা, বোনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরে পাইরা রান্না করে আমারে খাওয়াইছে, যার কারণে মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কথা বল না কে? শোনা এভাবে কথা বলো না, এভাবে আমার মা শুনলে কষ্ট পাবে, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। এটাই তো বিচার দরকার ছিল। কথা বল ঠিক কিনা? তা না কয় মগা কয় কি কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। তুমি বদমাইশি করে জায়গা পাও না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কি মুরব্বি চলবনি? যুবক ভাইরা চলবনি? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার যখন জিবরাইল আইসা হাজির হয়ে গেছে গো, আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল মাটি কই? জিবরাইল কান্দে আর কয় আল্লাহ গো, আমি যখন মাটি আনতে যাইব মালিক, এই মাটি এত কান্দা কান্দে, ওর কান্না দেখে আমার মায়া লাগে গেছে। ও মালিক কেমন কান্না করছে গো, এই কান্না দেখে মায়া লাগে গেছে। আল্লাহ এই যখন মাটি আনতে পারে নাই, আল্লাহ তুমি বসে যাও। এইবার কোথায় আছে ইসরাফিল? ইসরাফিল আলাইহিস সালাম যায়, মাটি কান্দে আর কয় ও ইসরাফিল আমার মন, তিনিও কান্দে বলে আমার মন মায়া লাগে যায়, সে ফিরে আসে। আল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল তুমি যাও, মিকাইলের ভিতরে মায়া লাগে যায়। এইবার মিকাইল ফিরে আসে, আল্লাহ ডাক দিয়ে কয় মালাকুল মউত আজরাইল, এইবার তুমি মাটির প্রয়োজন। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নিতে আসে গো,
আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইলো, এই মানুষ দুনিয়াতে যায় অন্যায় করবে, বিচার করবে, এই মানুষ পাপ কাজ করবে, আমার আল্লাহ এই মানুষের জাহান্নামে দিয়া এমন জ্বালানো জ্বালাইবো আমি মাটি সইতে পারবো না, আমারে দিও না। এইবার মালাকুল মউত আজরাইল কোনো কথা শুনতে চাই না, এই বলে এক মুষ্টি মাটি নিয়ে চলে আইছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কই মালাকুল মউত আজরাইল রে মাটি আমি সরি বলে আল্লাহ মাটি আইনা বলেছি। তাফসীরকাররা উল্লেখ করে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি ছিল। আল্লাহু আকবার। কমলো নাকি? মাটি কি কমেছে? আল্লাহ ডাকে দিয়ে কয় এবার মানুষ বানাও। কি বানাও? জোরে কোন। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মূর্তি রেখাইতে দিস সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। এত সুন্দর করে যখন মানুষ বানাইছে ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ এই মাটি তোমরা মনের মতো করে ছিলাম, পানি লাগাইলাম, আগুন লাগাইলাম, বাতাস লাগাইলাম, 4 রঙের মশলা দিয়ে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই অস্ত লম্বা করতে হইব, কিন্তু সময়ের অভাবে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয় আল্লাহ সুন্দর করে তো আমরা আদম বানাইলাম, মানুষ বানাইলাম, আল্লাহ কয় আমার আগে নির্বাচন করতে হবে, দেখতে হবে কেমন হয়েছে। আল্লাহ এবার ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহ দেখার পরে কয় না 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 আমার মনের মতো ভাই নাই, আমার মনের মতো ভাই নাই। এইবার আল্লাহর কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের মুখের মধ্যে লাগাইয়া দিলেন, নাকটা একটু টান দিলেন সুন্দর করে, চোখের উপর হাতটা লাগাইয়া দিলেন, ঠোঁটের উপর মুখটা হাতটা লাগাইয়া দিলেন, আমার আল্লাহ ওই গালের উপর হাতটা লাগাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে লাগাইয়া দিয়েছে, এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় স্বামী স্ত্রী যতই দ্বন্দ্ব লাগুক কিন্তু কোন স্বামী স্ত্রীর মুখে আঘাত করতে পারবে সুরে কম পারবে না। আর আমাদের এগুলো কি বোঝে? ঠাস করে দেয়, গালির উপর সর মেরে দেয়। আর মহিলারা বোঝে না, কিসের সর খাইতে দিয়ে মার কথা বলে রে। বউয়ের সাথে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগতেই পারে, তবে মারাও জায়েজ আছে। ইসলামের ভিতর যেটা আমি নিজে পড়ছি সেটা বলতেছি, 2টা জিনিস দিয়ে মারা জায়েজ। কয়টা? হাত তুলে গো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। তাহলে কয়টা? 2টা জিনিস দিয়ে মারা জায়েজ বউরে। 1 নাম্বার ভালো করে শুই নাও, মিসাক। 1 নাম্বার কি? জোরে কোন? মিসাক দিয়ে মারা। মুরব্বি মনে মনে ভাবতেছে ভাই জায়েজকে লাগাম, মারার জন্য কিন্তু ওয়াজ করতেছি না। যুবক ভাই ঠিক আছে নি? তাহলে 1 নম্বর কি? জোরে কোন? মিসাক। এইবার বর্তমান যে ডিজিটালের মহিলারা, বর্তমান ডিজিটাল যে যুগের মেয়েরা, যদি কোনো কারণবশত দ্বন্দ্ব লাগিয়ে যায় আর আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, ও কি করবো? এই ডিজিটাল মেয়েরা এই মিসাকের বাড়ি যে এটা যে সুন্নাত, এটা কি বুঝবো? এই সুন্নাত কি ওরা বোঝে? ইসলাম কি বুঝবো? আপনি মিসাক দিয়ে বাড়ি দিলে কোনো হারো ইয়ের কি করো না, কথা কয় না। আবার আরেকটা দিয়ে মারা, 2 নাম্বার আরেকটা দিয়ে মারা সুন্নাত, সেটা হলো আল্লাহর রাসূল বলছে 2 নম্বরে মারা সুন্নাত রুমাল দিয়ে। কি দিয়ে? জোরে কোন? রুমাল দিয়ে। এইবার আপনি যখন মিসাক দিয়ে বাড়ি দিচ্ছেন, ও যখন কইছি এর কি করো না, আপনি যদি আবার রাগ করে করেন যে নাই 1 নাম্বার সুন্নাত দিয়ে কাম হলো, এবার 2 নাম্বার সুন্নাত রুমাল দিয়ে যদি বাড়ি দেন, কেউ শব্দ নিশা আমাকে বাতাস দিতেছে আছে না নাই? কারণ ওরা সুন্নাত বোঝে। কয় আরে কিসের মিসাক, কিসের রুমাল, সুন্নাত বুঝি না, খাইতে দিয়ে মারলি ভালো হই না। আবার হে খাইতে দিয়ে যখন একটা বাড়ি দিবেন, কয় শব্দ নেশে তুই মারলি কে, আজকে তুই আমাকে মারতে মারতে মাইরি হেলাবি, নইলে আমি তো তুই আমার বাপ হস। স্বামীকে কই যদি মারতে মারতে না মেরে ভালো, তুই আমার বাপ হস। স্বামীকে ধরো দিতেছি।
কি ভাই রাগ করতেছেন নাকি? মুরব্বী চলবানি জোরে এখন আল হক মররুন, সত্য কথাগুলো দিতে লাগবে, কথা কোন ঠিক কিনা? তারপরে বলতে হবে বর্তমান সময় আমার কথা হলো অন্যায় থাকলে তার প্রতিবাদ করতেই হবে। আলিমে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে কথা ঠিক কি? এবার আপনারা বলেন তো মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজনকে চোখা টুপি, আরেকজনকে ফাটা টুপি, আরেকজনকে গোল টুপি, আরেকজনকে উষা টুপি। কথা কয় রে ও দরদি, ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও তাকায় না, এরকম ভাই আছে না নাই? কোনটা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তোর ভাইয়ের সাথে তোর দ্বন্দ্ব লাগছে, 5 বছর কথা বলো নাই, 7 বছর কথা বলো নাই, তুমি মরবা, তোমার ভাই খবর পেলে পাগলের মতো ছুটে এসে মাটি দিব। কিন্তু তুমি যে নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, ওই নেতারে যদি ফোন দেয়, নেতা কয় আমি ঢাকায় মিটিং আছি, ওটা খবর দে। কথা কই না রে? আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ চলবো? যাক 11টা তো বাজিয়ে গেছে নাকি কোন? তাই না তুই না আর আধা ঘন্টা? হ্যাঁ ওরে বাবা পয়সা আছে, এটা কোনো কথা হলো? আমার কালকে আবার অনেক দূরে ভাই, 2 একজন উঠে গেলি কাম হবো, তাই মনে হচ্ছে ধরার একটা রাস্তা ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মানুষের এদিক সেদিক নাই, সব পাগলের মতো কোরআনের পাগলগুলো চায় রয়েছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন। আর একটু জোরে কোন আমিন। আচ্ছা আমি যে ডাইনে বামে কথা বলতেছি, এগুলি কি কিছু বোঝা যায়? এগুলি কি ভালোর জন্য বলি না খারাপের জন্য? নাকি আমি কারো হিংসা করতেছি? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? এরপরে একদল লোক বলবো হুজুর খালি হিংসার মূলক কথা হয়ে গেছে। আছে না নাই? আমার কথাটা কে কি বললো এটা দেখার টাইম না, আমার যেটা বলার দরকার সেটা বলতেই হবে। যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না, কথা বল ঠিক কিনা? বর্তমান সময়ের ভিতর দেখবেন এক জাতের দল, এক জাতের কিছু লোক আছে যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর কিছু হুজুর আছে ওই দাওয়াতে যা ডুব করে করে খায়। কথা বল না কে? ওই হুজুর প্রতিবাদ করে না, ওই যদি ওই প্রতিবাদ করতো ওই অনুষ্ঠানে যায়, দোয়ার অনুষ্ঠানে যায় ডাক দিব আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছো, গরু জবাই করছো, অনেক খরচ করতেছো, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছে না কি কও? একটা ধরো বাকি সব ভালো হয়ে যায়। হুজুর দেওয়ার কথা কয় না, কইলে তো ইমামতি থাকে না। কথা বল না কে? আচ্ছা আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আবার সকালবেলা কিছু লোক আমরা এতদিন পর্যন্ত বাপ মা মরে গেলে গরু জবা করে খাওয়াই, হুজুর বিরোধিতা করছে। তুই আমাকে বোঝস নাই কি কইছি? কথা বল না কে? আমার কথা যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর গরু জবাইকে উট জবাই করে দিলি, ওর খাবার খাওয়া যাবে না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও উট না গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবা করে দেয়, তা ওর জন্য খাওয়া দাওয়া 8টা করে দোয়া করবে। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে একমত ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসলে নয় তুমি বদমাইশি করে জায়গা পাবে না। তুই যেই টাকা খরচ করে তুই এতগুলো মানুষকে খাওয়াইছস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা হয় না? এবার অনেকে বলে হুজুর হায়াত মউতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। আপনি তো বলেন 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবি কার হাতে?
জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। তাই বলে তোমার বাপ মায়ের চিকিৎসা করার দরকার আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা অসুস্থ হলে ও ঢাকা শহরে থাকে, ও চাঁপাইনবাবগঞ্জ শহরের ভিতর থাকে, ও দুইতলা বিল্ডিং এ বউ নিয়ে আরামি ঘুরায়, কিন্তু বাপ মায়ের কোনো খবর নেয় না। কথা কয় না করে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়ায় পাড়ার লোক দেখে, মহনা মাওয়ালা মরলে খাওয়ায় পাড়ার লোক দেখে, আসে না নাই? আচ্ছা, যেই সুন্দর বাপ মারে ভাত দেয় না, ও যদি গরু জবাই করে খাওয়ায়, এই দোয়ার অনুষ্ঠানে কোনো লাভ আছে? সত্য কথা বলেন আপনারা। আবার আমার পক্ষে কথা বলবেন, আপনারা বুঝে, আপনাদের তো মাথা আছে, নিজেরা বুঝে বলেন। আপনি চিন্তা করেন যে সারা জীবন আমি বাপ মায়ের ভাত দিলাম না, কষ্ট দিলাম, আর বাপ মা মরে গেছে, উর জবাই করে মানুষকে খাওয়াইলাম, কি লাভ? কোনো লাভ আছে? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার মালাকুল মউত আজরাইল যে মাটি আইনা দিছে রে ভাই, আমার আল্লাহ এই মাটি দিয়ে মানুষ বানাইলো, এই মানুষটার ভিতরে আমার আল্লাহ রূহ দিলে ফুকাইয়া। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে আমি বোঝায়া যাই। সব মানুষ রাগ করছেন নাকি? না না, হাসেন কে? রাগ করে নাই, এমনি হাসি। আল্লাহ কবুল করুন। সবাই কেন আমিন? আপনি করো না, আমি করো, কি কয় আপনি? ইনশাআল্লাহ বলো, এটা কি ঠিক তো? মুরব্বীর বয়স বাড়ছে না আমার বয়স বাড়ছে? বয়স সবারই কমছে। কেউ বলে বাড়ছে, আমি বলি না, মুরব্বীর বয়স কমছে। ও আসি তো বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? আমার আজ গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে, এমনি এমনি আজ করলে হবে না। এইবার এই যে আমি বলতেছি মুরব্বী আমার চাইতে বড়, সেও বললো বড়, কিন্তু এই মানুষগুলোরে আমার আল্লাহ 2 দিনে বানাইলাই, এই মানুষগুলোর রূহ একই দিনে সৃষ্টি। কথা বল ঠিক কিনা? ওই জগতে কিন্তু সমান সমান, ঠিক আছে নি? জোরে বল। বন্ধুরা রে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এবার আমার আল্লাহ আদমরে বানায়া এই সবাই রে বললো সিজদা দাও, কিন্তু একটা ব্যতীত সবাই সিজদা দিছিল, একজন দেয় না, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে কি হইলো? ইবলিস শয়তান। মনে আছে নি? এই ইবলিস শয়তান এইবার তাকে আমার আল্লাহ কয়, দূর হয়ে যা, এই নাফরমান দূর হয়ে যা, আমি আল্লাহ করে পছন্দ করলাম না, তাড়াতাড়ি যা, করবে বললাম আমি তাড়াতাড়ি যা। এইবার যখন ফেরেশতারা সরায়া দেয়, আমার আল্লাহ আদমরে কয়, আদম যাও, জান্নাতের ভিতরে তোমার স্থান। আল্লাহু আকবার। আদম নবী কোথায়? জোরে কর না কে? কোথায়? জান্নাতে। আরো জোরে কর, কোথায়? আদম নবী জান্নাতে। আদম নবী আমাদের কি হয়? আব্বা গো, আব্বা কত লজ্জা করে নাকি? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী। কথা কোন ঠিক কিনা? মানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আজকের ওয়াজ থেকে জানতে হবে, মানতে হবে। অনেকে ফতোয়া দেয়, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আদম নবী করে বাপ যেহেতু জান্নাতে গেছে, আমরা তার সন্তান, আমরা যাবো কি যাব না? জোরে কোন? যাবই। কথা কোন ঠিক কিনা? এই যে
বাপের ঘরে জন্ম নিছেন, জন্মদাতা পিতা যান। এবার শুনে নেন, আপনার বাপের সম্পত্তি আছে এই চাপাই নবাবগঞ্জ দৌলতবাড়ি গ্রামে, আপনার বাবার 5 বিঘা সম্পত্তি আছে, আপনি ভাগ পান না? হ্যাঁ, গ্রামের লোক কোনো বাধা দিয়ে রাখতে পারবো? বাপের সম্পত্তি আপনি দখল করেন না? বাপে যে জান্নাতে থাকছে, আমরা সে জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে কোন? এই ভালো করে শুনো, ওয়াজটা গভীর গান সহকারে শুনতে হবে। বন্ধুরা রে আমার, এইবার আদম নবী কোথায় গেল? জোরে কোন? জান্নাতে কোনো কিছুর অভাব নাই, জান্নাতে যা চাইবা মনে মনে তাই। কিছু পোলাপান চিন্তা করতেছে আর কিছু থাকবেন না থাকে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে কিছু। আজকের অশ্বিনে নাও কি পাইবা? জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার কোন? আদম নবী জান্নাতের ভিতরে যায়, আল্লাহ ডাকে দিয়া কয় আদম যা চাইবা তাই পাইবা। এইখানে খাবারের মতো অনেক ফল আছে, এইখানে দেখার মতো অনেক ফুল আছে, এইখানে সিকিউরিটি নদী আছে, এইখানে পার্ক আছে, ফুলের মতো ঘুরে ঘুরবা, নদীর পানি পান করতে পারবা। শুধুমাত্র তাই না, সেই ফল মন চাই খাইতে পারবা। হাদিস সাজার ওই গাছের নিকটে যাওয়া যাইব না, একটা গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন? আর নিষেধ নামা দিয়া দিছে একটা গাছ, তাফসীর করে উল্লেখ করে এই গন্ধম করে খাওয়া যাইবে না। আদম নবী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, আনন্দ করে, ভালো লাগে। আল্লাহু আকবার কোন? এইবার দেখা শেষ হয়ে যায়, ঘুরতে ঘুরতে পার্কের সামনে বসে যায়, ফুল গাছের বাগানে যায়, মনটা বেচার ভালো লাগে না। আরে কত বাগানে যায় ভালো লাগে না, কত ঘোরাঘুরি করে আর ভালো লাগে না, মনটা বেজার। কারণ একা একা আর ভালো লাগে না, একটা সঙ্গীর প্রয়োজন আছে না নাই? আল্লাহ কয় আমি বুঝা পালাইছি আদমের মনটা বেজার, এই মুহূর্তে দিতে হবে একটা দরকারি, এই মুহূর্তে আদমরে দিতে হবে একটা মেয়ে, যার নাম হইল হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আদম নবী ঘুমাইছে জান্নাতের ভিতর ঘুমায়া, আর আদম নবীর পাশে আমার আল্লাহ না হাওয়া আলাইহিস সালামকে বানাইলো, তার পাশে রেখেছে শুয়াইয়া। আল্লাহু আকবার। আদম নবীর যখন ঘুমটা ভাঙ্গে যায়, চোখের পাতা ধরে বেড়ে যায়, আল্লাহ কয় না ধরা যায়। এটা তোমার বিয়া করতে হইব, এইবার মহরণা দিতে হয় কি হয় না? আমাদের সমাজের কিছু পোলাপান বিয়ের উপযুক্ত সময় না হওয়ার আগে বিয়ে শাদী করে অস্থির হয়ে যায়, মহরণা কি এটাই বোঝে না। আবার যদিও যারা 2-1 বুঝে পালাইছে, যা কাবির নামে লেখা পালায় 50 লাখ, কেউ লাখে 10 লাখ। এইবার বাসর ঘরে যাওয়ার আগে মশারির তরে সুন্দরী বউটা বৈশা রয়, আর মগা মশারির সামনে দা বোকা আসেন না, আসবো কেমনে? এত টিয়া লিখছি, আমার কাছে তো টিয়া নাই, তুমি মাফ করে দাও, পরে দেবনি। এরকম সিটারি ব্যবসা আছে না নাই? আপনার মনে কষ্ট হইতেছেন ভাই? হচ্ছে। এই মহানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ না দিয়ে থাকো, যতদিন স্ত্রীর সাথে থাকছো সব জিনার গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার আদম নবীর বিয়াটা হয় দিলমোহর কি ইসলাম অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, এই জন্য আমি মন পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। আদম নবীর আগে দিয়া কয় আমার আল্লাহ নিষেধে নামা দিছে গো, ওই গন্ধম ফল খাওয়া যাইব না, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। হাদিস সাজানো, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, সব কিছু খাইতে পারবা, সব কিছু দেখতে পারবা। আল্লাহু আকবার। ইবলিস শয়তান তো রাইগা আছে রে ভাই, ইবলিস শয়তান চিন্তা করে কেমনে কি করা যায়। এখন পর্যন্ত ইহুদির বাচ্চারা মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় ওরা চিন্তা ভাবনা করে। কথা ঠিক কিনা?
আপনাদের আল্লাহ অনেক সময় পার হয়ে গেছে, আর একটু চলবো নি? যুবক বাইরে চলবো নি? কষ্ট পাইতেছেন? আচ্ছা, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আল্লাহ আকবার কোন। আপনাদের এই চাপাইতে অনেকবার আসছি, আবার কিন্তু সামনে মাসে 16, 17, 7 দিন ব্যাপী এই যে মির্জাপুর যে ওয়াজটা হয় ওটাও আসতেছি। সামনে মাসে 16, 17 2 দিন ব্যাপী আমিই থাকবো। তা যাও, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে ইজ্জত দেওয়ার মালিককে। বন্ধুরা রে আমার, এইবারে ইবলিস শয়তানে চিন্তা করে কেমনে আদমরে বের করা যায়। আদমের জন্য তো নাফরমান হয়ে গেছে, কথা বল ঠিক কি না? ইবলিস শয়তান জান্নাতের দরজায় দাঁড়াইয়া তাকায়া দেখে গো, একটা ময়ূর দেখা যায়। আল্লাহু আকবার। এই ময়ূরের সামনে দাঁড়াইয়া ইবলিস শয়তান কান্দে আর কয়, জানোনি এই জান্নাতের ভিতর তুমি যে রয়েছো, এই জান্নাতের ভিতর থাকতে পারবা না। আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে বের কইরা দিব, কিন্তু আমার কাছে এমন একটা আমল আছে রে, এমন একটা দোয়া আছে, যদি পড়তে পারো, জানতে পারো, এই জান্নাতের মধ্য থেকে জীবনে বের করবে না, এই জান্নাতের ভিতরে কোনোদিন তুমি বের হতে পারবে না। এই আমলটা যদি করতে পারো, জীবনে কোনোদিন মরণ হইবে না। এইবার বলে, তাইলে আমার একটু শিখাইয়া দাও। বলে, না না না, শিখাইতে পারি, তবে শর্ত হলো আমাকে একটু ভিতরে নিতে হবে। না, এটা কি সম্ভব? আল্লাহর নিষেধ আছে। নিষেধ তো আছে, দাও, তুমি চিন্তা ভাবনা করে দাও গা, আমি তোমাকে 3টা আমল শিখাই দেবো, যদি আমাকে ভিতরে অনুমতি দাও যাওয়ার। আর তা না দরকার নাই। তাহলে আমার বন্ধু আছে, একটু জিগাই। এইবার গাছের সামনে আছে আর একটা সাপ। কি আছে? সাপ। এবার ডাক দিয়া পয়সা জানি। এইবার একজন দাঁড়াইছে দরজার সামনে, সে বলেছে, যদি এই ময়ূর আমরা দুনিয়াতে দেখি, ময়ূর কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? হাদিসের ভিতরে আমি নিজে পড়ছি, এর চাইতে বেশি সুন্দর ছিল ও জান্নাতে। ইতিহাস তো অনেকে আমরা জানি না। এইবারে সাপকে ডাক দিয়া কয়, সাপ রে, একজন একটা আমলের কথা বলে, এই আমল যদি শিখতে হয় তারে বেহেশতের ভিতর ঢুকাইতে হবে, জান্নাতের ভিতর ঢুকাইতে হবে। বলে, কে দেখি, একটু দেখতে চাই। আরে সাপ যখন মাথা বের কইরা দিছে রে, এই বেঈমান ইবলিস শয়তান লাগ দিয়া কয়, সাপ আমারে যদি একটু ভিতরে ঢুকাইতো, আমি তোমারে 3টা আমল শিখাইয়া দেব, তোমার 3টা আমল শিখাইতে পারবো। বলে, কি এমন আমল? বলে, তোমার কোনোদিন মরণ হইবে না, তুমি জান্নাতের ভিতর দিলে কোনোদিন বের হতে পারবো না। বলে, তাই যদি হয় একটু শিখাইয়া দাও। বলে, আমার জান্নাতের ভিতর ঢোকাও। কয়, না না না, আল্লাহর নিষেধ আছে, এটা সম্ভব না। এইবার ইবলিস শয়তান তো বেসাইলা রে ভাই, ডাক দিয়া কয়, তাইলে আমার একটা কাজ করো, তুমি হা করবা, আমি তোমার মুখের ভিতর ঢুকা যাব, তুমি শুধু মুখ দিয়া অভিনয় করবা, আমি ভিতরের দিকে মা হাওয়া আলাইহিস সালামকে এইবার ধোঁকা দেব। সাপের ভিতরে যখন ইবলিস শয়তান ঢুকা যায়, সাপ এইবার জান্নাতের ভিতরে এরকম ভাবে ফেলা তুলে শুধু কান্দে। সাপ যখন কান্দে রে, ফুপায়া ফুপায়া কান্দে গো। এইবার মা হাওয়া আলাইহিস সালামের নজর পইরা যায়। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয়, সাপ রে, জীবনে কোনোদিন এত কান্দো নাই, আজকে কেন কান্দো, কারণ কি? বলে, আমি এমনি কান্দি না, আমি তো শুধু তোমার জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম, কি রে, কি হলো? না, হাওয়া আলাইহিস সালাম বলতেছে, ওয়াজ করতেছি, বলতেছে আমার জন্য কান্দে। অতি ভক্তি, অতি ভক্তি, জোরে কয় না, অতি ভক্তি চোরের লক্ষণ। দেখেন, ভক্তি যাইতেছে। সাপ কান্দার কয়, মা আমি তো আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্য কান্দি। মা হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয়, সাপ রে, আমার জন্য কেন কান্দো? বলে, এজন্য কান্দি
যাইবে। আল্লাহ বইলা দিছে এই গাছের নিকটে যাওয়া যাইব না। বলে হ্যাঁ। বলে এই গাছের ফল খাওয়া যাইব না। বলে হ্যাঁ। বলে কেন বলছে জানোনি? বলে কেন বলছে? বলছে একটা মাত্র কারণ, এই ফল যদি তুমি খাও আল্লাহ জীবনে তোমাকে জান্নাত থেকে বের করবে না। এই ফল যদি খাইতে পারো কোনোদিন মরণ হইব না। আলাইহিস সালাম গল্পতে বুঝতে পারাইছে ভালোবাসা দিয়া যদি মেরে বোঝানো যায়, 3 সওয়াল রাইখা বুড়া মানুষের সাথেও দৌড় দেয়। সমাজে এগুলো আছে না নাই? নাকি বানায় করতেছি? স্বামীরা প্রবাস থেকে টাকা কামাই করছে আর মগি ভ্যানিটি ব্যাগ একটা কান্দে নিয়ে বাপ নিয়ে বাজারে যাইয়া আবার আরেকজনের তো নাম্বার লেনদেন করে 3 দিন পরে হারা গেছে। কষ্ট হইতেছে মনে হয়। যেহেতু 2 দিন ব্যাপী, আগামীকাল তো আবার আপনাদের আসতে হবে ভাই। আমি নাই অন্য জায়গায় আবার চিল্লাচিল্লি করবো। আপনাদের কষ্ট হচ্ছে নি? আরেকটু চলবো তো? আল্লাহ আকবার করো। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কি না? ভূমে চলে বুম্বা ধরি সাউ চলে তার বুকে, যেমনি মায়ে সংসারে নপলে খাসার দুঃখে, বিদেশেতে আরো যদি ছেলে ময়রা আসায়, পশু পাখি জানার আগে আগে জানে না। আইসে কোন কথা ঠিক কিনা? কি কথা বুঝতেছেন তো? পশু পাখি জানার আগে কে জানে? জানাই কে? সন্তান বিদেশের জমিনে অ্যাক্সিডেন্ট হয়, মা খাইতে বসে ভালো লাগে না, বলে আমার কেমন জানে লাগে রে। বলে কি হয়েছে? পানি দে। বলে এই পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা হবে না। কথা ঠিক কিনা? এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? যেরকম কথা দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। যারা মায়ের মনে কষ্ট দিছে আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যাও, অনেকে ফতোয়া দেয় কদম বসি করা যাবে না, পায়ে হাত দিয়ে সালাম করা যায় না। কথা কোন ঠিক কিনা? আমি কই এই ফতোয়া বাদ দাও। আমি বলতেছি কিসের কদম বসি, কিসের পায়ে হাত দিয়ে সালাম? আমি ফতোয়া দিচ্ছি তোমার মায়ের তোমার বাবার কদমে যদি তুমি জিভটা লাগায়া চুমা দিতে পারো, চাটন দিতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। আমার নবী বলে, আমার দলিল কই? দলিল আমার নবী বলছে তার যার মা বাবা জীবিত আছে তার মক্কা মদিনা ঘরে আছে। কথা কয় না রে? কি যুবক ভাই কষ্ট হইতেছেন রে? ওয়াজটা শোনার পরে আমার যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, এই আজকের মাহফিলে জীবনে কোনোদিন বইয়ের পানে পড়ে মায়ের মনে কষ্ট দেব না। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে মায়ের মনে কষ্ট দেয়। ও ঢাকার জমিন থেকে বাপ মা অসুস্থ হলে চিকিৎসার টাকা দিতে পারে না, বাপটাও অসুস্থ মাটাও অসুস্থ, ও চিকিৎসার টাকা দেয় না। কয় কি? কয় ওই গ্রামে দৌলত বাড়ি যে ডাক্তার আছে আবুল ডাক্তারের কাছ থেকে একটা নাপা বড়ি কিনে দিয়ে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় এই মাকার কাছে ফোন দেয়, শালি একটা ফোন দেয়, কয় হ্যালো, কে দিছে? শালি ফোন দিয়ে কয় হ্যালো দুলা ভাই। কি? আম্মা অসুস্থ। কই আম্মা অসুস্থ আগে কবি না? কিসের দৌলতপুর, কিসের চাঁপাইনবাবগঞ্জ, ডাইরেক্ট ঢাকা নিয়ে আয়, সব চাইতে দামি ক্লিনিক প্রাইভেট ক্লিনিকে নিয়ে আয়, যত টাকা লাগে আমি আছি। আমার মগা ফকির নির্বাটা বাপ মা অসুস্থ হলে খবর নিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কয় না রে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি জান যেই সন্তান নিজের বাপ মারে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন? ভেজাল আছে। যা তথ্য নেন, কারণ এখানে ছোট ভাই ফোন দিছিল ভালো লাগে নাই, ওখানে ফোন দিছে শালি। ওই যখন শ্বশুর বাড়ি যায় শালি ওর মাথায় হাত বোলায় দেয়, কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন জামা রঙিন সুতা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলভাই যায় অস্থির।
আছে না নাই? আমার কথা হলো আগে বাপ মার খেদমত করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো, আমরা যে গানটা গাবো, যে গান শুনলে আল্লাহ খুশি হবে, কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির, কতক্ষণ ঠিক? বাপ মায়ের বলে কষ্ট দেওয়া যাবে? তোমার বাপ মায়ের চিকিৎসা করবা, ভালো অঙ্কের মোটা অঙ্কের ভালো খাওয়াইবা, তারপরে যদি তোমার বাটামে কুলায় তোমার শ্বশুর শাশুড়িরে দেখবা। নাকি আমি ওটার বিরোধিতা করতেছি? আমার আজকে বুঝতেছেন ভাই নাকি কষ্ট পেতেছেন? অনেক হুজুর এভাবে কিন্তু সব হুজুর বলবে না, আমি যেভাবে ভাঙে ভাঙে বলি, কারণ আমার ইমামতির ভয় নাই। কতক্ষণ না গিয়া আমার ইমামতির কি নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। জাদুকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, জাদুকানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই গর্ভেতে। আপনারা যে কত রাগই করতেছেন, কয় 4টে দেখছে পিছন থেকে, কয় 4টে এরকম কথা বলো। আল্লাহ করে কোন কি ভাই চলুন আর একটু সবাই তো আছি বন্ধুরা রে আমার, এইবার চলেন যে আবার আলোচনার ভিতরে প্রবেশ করি। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের বলে সাপ কানতেছে, অভিনয়টা করে, কথা কান ঠিক অভিনয় করে গো, অভিনয় করে কান্দার কয় মা হাওয়া, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি, কারণ এই ফল তো তুমি খাও না, এই ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাতের মধ্যে দিয়ে কোনোদিন বের হতে পারবে না। এইবার হাওয়া আলাইহিস সালাম গর্ভতে বুঝে গেছে, কই তাড়াতাড়ি দাও। এইবার যখন ফল দিছে রে ভাই, সাবে কান্দার কয় মা, আপনি একলা খাইলে হইব না, আব্বা জানলেও খাওয়াইতে হইব। বুঝতেছেন? এইবার যখন বাবার কথা উল্লেখ কইরা দেয়, আলাইহিস সালাম ডাকে দিয়া কয় রবি গো, এই যে ফলের রস আপনার খাইতে হইব। বলে কিসের রস? বলে অমুক গাছের রস। বলে না না না, আল্লাহ নিষেধ করছে, এটা সম্ভব না। একটু বললাম তাই খায় না। এরকম অভিনয় মহিলা আছে না নাই? এই 5টা ভাই, এক ভাই বড়লোক হতেই পারে, আর তোমার ইনকাম কম, তোমার বউ রাত্রিতে কান্দার কয় অমুক ভাই বিল্ডিং দিছে, আমার ঘর নাই। আপনিও আসতেছেন? হায় হায় হায়, ঠিক আছে, আল্লাহ আকবার।
আছে এরকম মহিলা আছে না নাই? জোরে এখন বর্তমান ডিজিটাল যুগ, এর জন্য ডিজিটাল কথা বলতেই হয়। এই 3 দিন না 4 দিন যাইতে কয় ভিন্ন খাবো। আর এই মগারা বইয়ের পাবে বইরা ভিন্ন হয়, এরকম পাগল ছাগল আছে না ভাই? কথা বল। এই তুই যে বইয়ের পাবে বইরা তুই ভিন্ন হয়ে যা, তুমি কি মনে করছো সুখে থাকবা? 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবা, 10 তলা বিল্ডিং এর উপরে বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাকার সুখ পাইবে না। কথা বল ঠিক কিনা? ছোট্ট একটা পেটের ভিতর মা জায়গা দিছে, একটা না 10 মাস 10 দিন এই পেটের ভিতর জায়গা দিয়ে রাখছে, আর তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইছো, মার জন্য একটা রুম থাকে না। কথা বল না কে? আমার কথাই তো দিতে অনেকে বলবো আসকো এটাই আস। কথা বল। শ্বশুর শাশুড়ির সাথে বউয়ের সাথে দ্বন্দ্ব আছে না নাই? শ্বশুর বাজারে গেলে যদি ছোট মাছ কিনে আনে, বউয়ের মুখের দিক তাকান যায় না। ডিজিটাল মেয়েরা এই আবার লোক রাখছে, আছে না নাই? যদি শ্বশুর বাজার থেকে ছোট মাছ এনে দেয়, এই যে রাগ দেখেন, শ্বশুর এসে কয় বৌমা ধরো মাছ নিয়ে আসছি, এবার মুখে আর কথা নাই, ছোট মাছ দেখে মেজাজ খারাপ। এবার মাছের টোপলা হাতে নেয়, রান্না করে যায় পিছন দিক তাকায়, রান্না করে যায় পিছন দিক তাকায়, যখন দেখে শ্বশুরের দেখা যায় না, রান্না করে যায়। আছে না নাই? ও মাছের টোপলা ভাড়া দিয়া স্বামীরে ফোন লাগে, হ্যালো তোমার আব্বা শুধু ছোট মাছ আনে, এই মাছ কি কোটা যায়? সামনে মাস থেকে তুমি আমার কাছে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি যাই বাজারে, মগি বাজারে যাইয়া ছোট মাছ কেনে না, কেনে পাঙ্গাস। একটা না 1 মাস খাওয়ার পর কয় গ্যাস। কষ্ট হইতেছেন আপনারা? আচ্ছা এগুলো বলার দরকার আছে না নাই? সত্য কথা বলেন ভাই। পরে আপনারা কি আমার পক্ষে আছেন না বিপক্ষে? এই কারা কারা আমার পক্ষে আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ণ তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি ভাই। এই কথাগুলো এজন্য বলার দরকার, বাপ মায়ের ভালোবাসার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই শ্বশুরটা বাজারে গেছে, এই মুরব্বী এর আগে বাজারে পাঠাবেন, দেখবেন এ যায় ওই পাঙ্গাস খুঁজবো না, বড় মাছ খুঁজবো না, আগে যা খুঁজে ছোট মাছ। কথা কোন ঠিক কিনা? ওই মুরব্বী যখন বাজার করছে, ছোট মাছ কিনছে, এই হিসাব করে পুরো বাজার ঘুরে চিন্তা করছে, এই ছোট মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। কথা কোন না গিয়া? আর তুমি মগি তো তা বোঝো না, তোমার লোক নষ্ট হবে, কাটতে কষ্ট হবে, তুমি যা কিনলা পাঙ্গাস। আবার এই যে তেল, আমরা ছোটবেলায় দেখছি 8 জন 10 জন ফ্যামিলির সংসার চালাইছে মা সরষের তেল দিয়ে, আধা পোয়া তেল 1 পোয়া তেল দিয়ে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। আর এখন বর্তমান ডিজিটাল মহিলারা আইসা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাইজে পারে না। আগেকার মুরব্বীরা তেল দিয়ে, মাছের তেল দিয়ে মাছ ভাজছে, হাই রে স্বাদ লাগছে। এই যে ঠোঁট কামড়াইতেছে, পুরনো কথা মনে পড়ে গেছে না? হ্যাঁ, যতই মনে করুক হেনে মাছ নাই, কিন্তু হেনে মাছ চলতেছে নাকি? গন আল্লাহ আকবার গন। বন্ধুরা রে এইবার আমরা ছোট ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মা হাওয়া আলাইহিস সালাম কয় আপনার একটু গাইতে হইব। মা হাওয়া আলাইহিস সালাম একটু খায়, দেখেন একটু যখন ঢুকাইছে আদম আলাইহিস সালামের মুখের ভিতর দিয়েছে, হাওয়া আলাইহিস সালাম কিল্লা বালাইছে, আর আদম আলাইহিস সালাম গিলতে পারে নাই। মনে পড়ে গেছে আমার আল্লাহ তো কঠোরভাবে নিষেধ করছে। এইবার মুখের ভিতর ঢুকাইছে, বাবা আদম আলাইহিস সালামের মনে পড়ে যায়, এই গলার ভিতরে একটা চাপ মাইরা দিছে, গলার ভিতরে এমন জোরে চাপ মাইরা দিছে গো, এই চাপের কারণে দেখবেন পুরুষদের গলা এখানে উঁচা হয়, মহিলাদের এটা সমান হয়। মহিলাদের কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আর এক রকম। কথা ঠিক কিনা? মা হাওয়া আলাইহিস সালাম কায়া বলাইছে
সাথে সাথে পরনের পোশাক গেছে খুইলা, আর কি কোনো বুঝতে তো ফালাইয়া। এইবার আমি চলে যাই আর এক লাইনে, পোশাক যখন গেছে খুইলা, এইবার হাওয়া আলাইহিস সালাম কান্দে, আদম নবী কান্দে। আল্লাহু আকবার। আর জান্নাতের ভিতরে তো এভাবে চলবে না, প্রসাব পায়খানার বেগ এসে গেছে গো, কারণ জান্নাতের ভিতরে কোনো পায়খানা নাই। কথা কোন ঠিক কি না? জান্নাতের ভিতরে প্রসাবের জায়গা নাই, জান্নাতের ভিতরে পায়খানা নাই। এইবার হাওয়া আলাইহিস সালামের পায়খানার প্রসাবের বেগ শুরু হয়ে যায়। বন্ধুরা রে আমার, এইবার গাছের পাতা ছিঁড়ে লজ্জায় স্থান রাখা হয়। আমার হাওয়া আলাইহিস সালাম নিচে 5টা, আর আদম আলাইহিস সালাম নিচে 3টা। কয়রা? হাওয়া আলাইহিস সালাম 5টা কাপড় নিচে রে ভাই। এই 5টা পাতা, এই জন্য মহিলারা মারা গেলে কয় কাপড় দেই? জোরে কর। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কথা দিন কিনা? আরাম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, আরাম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। কথা ঠিক কিনা? কত ফতোয়া তো দিলা, কত কালারে কাপড় পরে নামাজ পড়লে নামাজ হয়, কিন্তু মানুষ মারা গেলে কোনো কালার চলে না, সাদা কাপড় দেওয়া হয়। কথা বল ঠিক কিনা? কত রকমের গাছ দেখলাম, আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, মানুষ মারা গেলে কোনো পাতা দেওয়া হয় না, বরের পাতা কেন দেওয়া হয়? এইটা নিয়ে তোকে একটাবার চিন্তা করলে না, এইটা নিয়ে ফতোয়া দিলে না। ফতোয়া দেবো না, করা যাবে না, এটা করা যাবে না, সুক্কা টুপি গোল টুপি ফাটা টুপি। কথা বল না কেন? এই বিজ্ঞানীরা দার্শনিকেরা চিন্তা করলো, কিরে আল্লাহর রাসূল এত বছর আগে 1400 বছর আগে কেন এই কথা বললো বরের পাতা দিব? কারণটা কি? তারা রিসার্চ করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে, বরের পাতা মৃত ব্যক্তির জন্য এত উপকার যা অন্য কোনো পাতাই নাই। কই কমিটির বাইরে কই? কষ্ট হচ্ছে না মনে হয় আপনাদের নাকি? 11:30 বাজে গেছে। চলবনি সবাই বলুন চলবো। যাই আজকে আওয়াজ করবো, যা আছে কপালে বাইন্দা লই। হ্যাঁ আজকে ফাটা ফাটা করে এলাম। এ ভাই চলবনি, আজকে তামা তামা করে এলাম। রাজি আছেন নি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। মরণ তো আসবেই, কথা বল ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালামকে, এবার আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবে কে? আরো জোরে। এবার দুনিয়াতে পাঠাবে আদম। সব কথা কিন্তু সংক্ষিপ্ত করে, আদম নবীরে 1 জোড়া বলদ দিবে, গরু দিবে। কি দিব? গরু দিবে। এই গরুটা নিয়ে আদম আলাইহিস সালাম হাল বাইতে যায়, গাছের ডাল ভেঙে লাঙ্গল জল বানাইয়া। এবার যখন হাল বাইতে যায়, গরু আগে কথা বলতো। জোরে কোন সুবহানাল্লাহ। গরু কি বলতো? কথা বলতো, বাসও কথা বলতো। আপনারা জানেন না ইতিহাসটা, ভালো করে শুনে নেন। গরু নিয়ে যখন হাল বাইতেছে, গরুকে বলে ডাইনে যা বাইরে যা। গরু যায় কি যায় না? এখন যাইব না, আগেকার গরু গেছে, এখন যাইব না। আপনি আমরা ডান্ডন করকে দেন না, কিচ্ছু বুঝবেন না, কারণ আগে হাল বাইছে। তখন ঠিক কিনা? এখন এসে ডিজিটাল পাওয়ার টিলার, এখন আর ওই দিন নাই, এই জন্য গরু হাল পাওয়ার বোঝে না, ধানটা ভুলে গেছে। তখন ঠিক কিনা? আর আদম নবী হাল বাইতেছে, ডাইনে যা ডাইনে যা, বামে যা বামে যা। এবার কইছে ডাইনে যা, ও গেছে বামে। আদম নবী এবার ব্যাট হাতে নিয়ে দিছে একটা পাশাই বাড়ি, আর গরু ঘুরে ঢোকা গিয়ে বাড়ি দিলি কে? আদম নবী কয় তোকে আমি এমনি এমনি বাড়ি দিছি, তক কইছি তুই ডাইনে যা, তুই পাই গেলি কে?
ভুল মনে খেলে আমি করি, নিজে আর ভুল করে না। আমি কি ভুল করছি? নিজে ভুল করে নাই। আল্লাহ কইছিল কোন ফল খাই না, আপনি খাইছেন কে? কথা কন না কে? আদম নবী খাই আল্লাহ নাকি? আল্লাহ কে এনে তর্ক করে, তাহলে এই তর্ক আদম নবী করছে তাও মাইনে নিতেছে। এটা যদি আখিরি জামানার নবীর উম্মতের হাতে করে তাহলে মারামারি হবো, গরুর সাথে মারামারি হবো না। এটা তো একেবারে কথা বক্সিং দিয়ে ঘুরা লাগবো। হ্যাঁ, আল্লাহ কয় এভাবে চলবে না, গরুর জবান দিছে আল্লাহ বন্ধ কইরা। কথা কোন ঠিক কিনা? এই আলোচনা মধুর আলোচনা আমি আপনাদের মাঝে যদি ভালো করে শুনে নাও, এই আলোচনা যদি শুনতে পাইরে ভাই, আজকের আলোচনা আমি দিতে চাই দৌলতবাড়ি কবরস্থান। এই কবরস্থানে কারো মা কারো বাবা আছে, কথা কোন ঠিক কিনা? কোন ব্যক্তি না আছো ভাই, আজকের মা বাবার পাগল হয়ে আমার নবীর প্রেমে পাগল হইয়া, কোরআনের প্রেমে পাগল হইয়া, আজকের মা বাবা 10,000 20,000 5,000 টাকা কে কি দিতে পারবেন? খুব দ্রুত হতে অল্প সময়ের ভিতর দিবেন, তারপরে আবার আমি ফিনিশিং দেবো। খুব তাড়াতাড়ি আসেন, কে কি দিবেন? 5,000 2,000 যে রকম পারবেন, খুব তাড়াতাড়ি। ভালোবাসার মানুষ আমি আজকের মাঝে দিলে পেয়েছি, 1,000 টাকা নগদ দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার সীতার রহমান ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। আমার সীতার রহমান ভাই, আল্লাহ বাদের করে করছে একটা কাম, আল্লাহ তার করছে 1,000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা, আল্লাহ ঘুরে আরো ব্যাগের চাকা, আল্লাহ মা বাবার তেসরে যারা কবরে ইসলাম কবরে করে জান্নাতে ভাগ না যাও, আল্লাহ তাদের রসুল করে তামাম জীবনের গুনাহ করে যাও, সবাই করে আমিন। আসেন ভাই, খুব তাড়াতাড়ি একটা মানুষ ওঠেন না ভাই, একটু কষ্ট করে